আজকের রেসিপি নার্গিসি কোপ্তা। কি ভাবছেন, এটাও শর্টকাটে করা যায়? জি, অবশ্যই করা যায়। চলুন দেখি কিভাবে করা যায়। কি ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ফ্রোজেন শামি কাবাব। ব্যাস, ঝামেলা কমে গেল মোটামুটি 60-70%। ফ্রোজেন শামি কাবাবগুলোকে আপনারা কিছুক্ষণ ফ্রিজের বাইরে রেখে দিবেন, অথবা যদি সময়ের স্বল্পতা থাকে তাহলে ওভেনে হাফ মিনিট ঘুরিয়ে নিলেই হবে, তাহলে শামি কাবাবটি নরম হয়ে আসবে। এরপর একটি ডিম ফেটে নিব এবং নরম শামি কাবাবগুলো ডিমের সাথে ভালো করে মাখিয়ে নেব। এরপর আমি সিদ্ধ করে রাখা ডিমগুলোকে একে একে করে কিমা দিয়ে ঢেকে ফেলব। আমার এখানে লেগেছে 8টি শামি কাবাব। 4টা ডিমকে সম্পূর্ণ মোড়ানোর জন্য 8টি কাবাবই এনাফ। আজকাল বিভিন্ন ব্র্যান্ডের শামি কাবাব ডিপার্টমেন্টাল স্টোরে খুব ইজিলি পাওয়া যায়। এই তো সবগুলো যখন ডিম আমার মোড়ানো হয়ে গেল, আমি এখন একটা প্যানে কিছু তেল নিয়ে এগুলোকে ভেজে ফেলবো। আলতো আঁচে ভাজতে হবে, এপিট ওপিট করে হালকা হাতে এবং হালকা আঁচে ভেজে নিতে হবে, যাতে দেখতে সুন্দর গোল্ডেন কালারটা হয়। বেশি নাড়ানাড়ি করা যাবে না, যাতে ভেঙে না যায়। এই তো হয়ে গেল আমার কোফতে। আপনারা এটাকে ডাইরেক্ট খেতে পারেন, অথবা যেহেতু আমি ডিনারে ব্যবহার করব, আমি একটু গ্রেভি করে নিচ্ছি। তার জন্য আমি একটা পাত্রে অল্প একটু তেল এবং পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে এসেছে, 1 চামচ আদা, 1 চামচ রসুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এরপরে আমি দিয়েছি একটু কাঁচামরিচ এবং অল্প একটু টমেটো পিউরিটা দিয়ে আমি ভালো করে নেড়ে একটু দিয়েছি লাল মরিচের গুঁড়ো। এই পর্যায়ে আমি চুলার আঁচটা কমিয়ে রেখেছি এবং আস্তে আস্তে তেলের উপর মশলাটাকে ভেজে উঠিয়েছি। এরপর দিয়েছি একটু ড্যানো ক্রিমটি দেওয়াতে স্বাদটি খুবই এনহ্যান্স হয়েছে। আর দিয়েছি অল্প একটু টমেটো কেচাপ। এই তো প্রায় শেষের দিকে। এখন আমি আস্তে আস্তে নেড়ে তেলের উপর মশলা উঠে আসলে আমার রান্না শেষ। এবার চলে যাব প্লেটিংয়ে। প্রথমে আমি কোফতাগুলোকে হাফ করে কেটে নিলাম এবং সসটাকে একটা সুন্দর সার্ভিং ডিশের মধ্যে ছড়িয়ে নিলাম। এরপরে একটা একটা করে কোফতাগুলোকে সসের উপরে দিয়ে সাইড দিয়ে বাকি গ্রেভিগুলো দিয়ে দিলাম এবং ধনিয়া পাতা দিয়ে গার্নিশিং করে আমার প্লেটিং কমপ্লিট করলাম। হয়ে গেল আমার নার্গিসি কোফতা। খুবই চটজলদি এবং খুবই ইয়ামি। আপনারা ট্রাই করে দেখবেন, প্রমিস করে বলছি একেবারেই রিগ্রেট করবেন না। এত সহজে যে করা যায় সেটা চিন্তাই করা যায় না। একবার ভেবে দেখুন তো, কিমা থেকে শুরু করে কোফতা বানানো থেকে শুরু করে সব কিছু যদি আমি থেকে শুরু করতাম, তাহলে কতটা সময় এবং ধৈর্য এবং পরিশ্রম যেত। কিন্তু ফ্রোজেন শামি কাবাব লাইফটাকে কত ইজি করে দিল। থ্যাংক ইউ।